আসসালামু আলাইকুম। আজকে আমাদের জমি থেকে আখ কাটবো। আমি কিন্তু আখ লাগিয়েছিলাম শুধু খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য, বা একদম অনেক পরিমাণে কিন্তু লাগাইনি, শুধু বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছিলাম। কিন্তু এই আখগুলো যে এত পরিমাণে হয়ে গেছে যে বলার মতো, একদম অনেক হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, দেখেন সামনে কিন্তু ওইগুলো দেখেছেন, ওইগুলো কিন্তু আখ। ওইখানে শুধু একটি লাগিয়েছিলাম, একটি থেকে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন কিন্তু নভেম্বর মাস চলতেছে, নভেম্বর মাসে কিন্তু মনে হয় না যে আখ পাওয়া যায় বাজারে, আখ কিন্তু পাওয়া যায় না। আমি কিন্তু জানতাম না যে আখ নভেম্বর মাসে হয় কি হয় না, কিন্তু এর আগে আমি কখনো লাগাইনি, তো এবার প্রথম লাগিয়েছি আর কি খাওয়ার জন্য। আমি জানতাম না, আমি এটাও জানি না যে কীভাবে আখ চাষ করতে হয়, শুধু খাওয়ার জন্য লাগিয়েছিলাম। কিন্তু এর আগে কিন্তু একবার হয়েছিল, হয়তো ওটা শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আবার নতুন করে হয়ে গেছে, একদম এটা কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে। আজকে কিন্তু ওগুলো কাটবো, কিন্তু ওগুলো কাটার আগে আপনাদেরকে আরগুলো দেখাই। এইগুলা এই আখ যে দেখতেছেন, এই আখ আর ওই আখ একসঙ্গে কিন্তু লাগা। ওইটাও একবার খাওয়া হয়ে গেছে, এটাও কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার খাওয়ার মতো কিন্তু উপযুক্ত এখন হয়নি। আপনাদেরকে দেখাই, একদম কাঁচা আছে এগুলো কিন্তু একদম কাঁচা আছে। আর ওইগুলো যেগুলো, ওইগুলো কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, একদম পুরোট হয়ে গেছে। এর মানে বোঝা যাচ্ছে যে ওই আখটা কিন্তু মনে হয় 12 মাসই আখ, যে কারণে এই আখটা এখন পর্যন্ত কিন্তু পুরোট হয় নাই বা খাওয়ার জন্য উপযুক্ত হয় নাই। ওই একটা কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। তার মানে ওই বোঝা যাচ্ছে যে ওইটা একটা জাত, ওই জাতটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। ওই জাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর মোটাও হয় অনেক, আবার রসও কিন্তু অনেক। এই একটার মধ্যে কিন্তু এই একটা কিন্তু সেরকম মোটা একটা হয় না, রসও একদম অত পরিমাণে হয় না। হয় যে এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অত পরিমাণে যে হয় তা কিন্তু না। ওই আখের তুলনায় কিন্তু এটার অতবার একটা রস হয় না। তাই আমি কি করছি, ওই একটা থেকে আবার নতুন করে চারা তৈরি করে এই পাশে লাগিয়ে দিয়েছি। এই দেখ, এই আখের চারাগুলো কিন্তু এবার নতুন করে লাগিয়ে দিয়েছি এই পাশটা। এটা প্রথমে লাগিয়ে দিয়েছিলাম, এটা একটু অনেক বড় হয়ে গেছে, একদম অনেক বড়। এই যেহেতু ওই একটা আমার ভালো লাগছে, এই কারণে আমি কি করছি, এখানে ওখানে আবার ভেতর পাশেও কিছু লাগিয়ে দিয়েছি। ভেতর পাশে হয়তো বোঝা যাচ্ছে না, গাছগুলো অনেক ছোটো, তো এই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। ওই পাশে ভেতর পাশেও কিন্তু লাগিয়ে দিয়েছি। তো আজকে মেন হলো ওই একটা কাটবো। চলুন ভেতরে যাওয়া যাক। একটু জাঙ্গির ভিতরে, তো উপর পাশে বাঁশের জাঙ্গি দেওয়া আছে, তার মাঝে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। একটু ভেতরে যাই। একদম এই আখগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে, একদম খাওয়ার জন্য উপযুক্ত বলা যায়। আপনারা যেমন বাজার থেকে কেনেন না, যেরকম কালার হয় একদম ওই রকম হয়ে গেছে, একদম উপর পর্যন্ত অনেক বড়। কিন্তু আপনি দেখেন নিষ্পাশ থেকে দেখেন কত বড়, একদম অনেক বড়। এই আখগুলো এত বড় হয়েছে না, হওয়ার পর আপনাদের দেখাই এইগুলা আবার ছোটো ছোটো চারা হয়ে গেছে। মানে একবার লাগিয়েছিলাম, একবার লাগার পরে এগুলো হইতেছে, আবার এগুলো কাটার পরে যখন নিয়ে যাবো একটু ফাঁকা হয়ে যাবে, তখন এই আখগুলো আছে না, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। তো আজকে কাটবো এখান থেকে এটা, এটা কাটলে হবে কি, এই পাশে কিন্তু এই পাশে যে চারাগুলো আছে, এই চারাগুলো তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই এখানে কেটে দেবো। কেটে দিলে একটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সবগুলো আগে কিন্তু কাটার জন্য উপযুক্ত হয়ে গেছে এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, কিন্তু সবগুলো তো একদিনে কাটা বা অতগুলো খাওয়া সম্ভব নয়। তাই ওখান থেকে একটা আমি আখ কেটে নেব। যেহেতু আমি আখ বা গ্যান্ডারি কাটতে একা গিয়েছিলাম, ক্যামেরা ধরার মতো কিন্তু কেউ ছিল না, তাই আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে এখন আখ কাটতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আখ কাটা শেষ। এখন আখটা এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। বের করে নিয়ে এসে গ্যান্ডারিটার ওপর যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো আমি ছেড়ে নিচ্ছি প্রথমে। ভালোভাবে যদি পাতাগুলো তুলে নেই তাহলে আমাদের আখটা কাটার সময় সুবিধা হবে। এক এক করে সবগুলো পাতা তুলে নেওয়া আমার শেষ। এখন আমি আখ বা গ্যান্ডারিটা সাইজ করে কেটে নেব। আপনাদের একটা বিষয় বলে দেয়, আপনারা হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন আখ নিয়ে এত কিছু বলার কি দরকার। আমরা কিন্তু বাণিজ্যিকভাবে বা অনেক পরিমাণে চাষ করি না, একটা চাষ করি শুধু খাওয়ার জন্য। আমরা কিন্তু জানিও না যে এটা কিভাবে চাষ করে বা কিভাবে চারা লাগাতে হয়। শখ করে লাগিয়েছি, আখ হয়ে গেছে, ওখান থেকে কিন্তু এখন খাওয়া আমাদের হচ্ছে। ভিডিওটা তাদের জন্য যারা একটা করে চাষ করে, ছাদে বা একটু জায়গা আছে সেখানে, আশা করি তাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।